নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে 12 o'clock সিনেমাটা নিয়ে কথা বলবো। সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন রাম গোপাল বর্মা। তো এই সিনেমাটা লাগলো কেমন? দেখুন, এটা পুরোপুরি একটা হোস্টেড থ্রিলার ছবি এবং তার পাশাপাশি ছবিটা থ্রিলার ছবির পাশাপাশি বলা যায় এই ছবিটা এমন একটা ছবি যেখানে আমরা কুসংস্কারটাকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে গুরুত্ব দেওয়া হয় ছবিটার মধ্যে। তো ছবিটা কেমন লাগলো, ভালো নাকি খারাপ, সেই বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমত আমি সিনেমাটা নিয়ে যদি এক কথায় বলি, এটা একটা হরর থ্রিলার সিনেমা। সেখানে হরর এলিমেন্ট প্রচুর রয়েছে এবং তার পাশাপাশি একটা থ্রিলার ব্যাপারও রয়েছে এবং পাশাপাশি একটা কুসংস্কারের যে বিষয় বললাম সেটাও কিন্তু ছবির মধ্যে রয়েছে। তো ছবির গল্পটা কেমন সেই বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেবো এবং তারপর নিয়ে সিনেমাটার বিষয়ে আলোচনা আমি নেব। তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন রাম গোপাল বর্মা। ছবিটার প্রযোজক হিসেবেও কাজ করেছেন হচ্ছে রাম গোপাল বর্মা। এবার ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন অমল রাথোর এবং ছবিটার সঙ্গীত পরিচালক কাজ করছে এম করিম। তারপরে ছবিটার রান টাইম হচ্ছে 135 মিনিটের মতো। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, কৃষ্ণা গৌতম, মারকন্ডা দেশপান্ডে এবং মহালস কৌল। তো এই সিনেমাটা নিয়ে আলোচনা করব এবং এটা পুরোপুরি একটা হরর সিনেমা। সেখানে আমরা দেখতে পাই যে একজন বাবা একজন মা মানে এখানে আমরা দেখতে পাই যে কৃষ্ণা গৌতম এবং মারকন্ডা তাদের একটা মেয়ে রয়েছে এবং তারা একে অপরের খুব ভালো থাকে। কিন্তু হঠাৎ করে দেখা যায় যে তার মেয়ে শরীরে যেন কেউ ঢুকেছে, তার শরীরে যেন অন্য কেউ প্রবেশ করেছে এবং সে একের পর এক খুন করে যাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে মেয়েটা নাকি মেয়ের শরীরে যে ঢুকেছে সে একজন সাইকো কিলার ছিল এবং তার পাশ দিয়ে কবরের পাশ দিয়ে যখন সে যাচ্ছিল তখন তারপরেই সে কিন্তু তার শরীরের মধ্যে ঢুকে এবং প্রবেশ করে এবং তারপর দেখা যায় যে শহরে বিভিন্ন রকম মানুষকে সে খুন করতে থাকে এবং পুলিশ তার তদন্ত খুঁজতে থাকে, কিন্তু কিছুতেই সে কিছু উদ্ধার করে উঠতে পারে না। এবং পরবর্তী সময়ে যখন তার মেয়ের এরকম একটা অসুখ, একটা শরীর খারাপ, তখন তারা বিভিন্ন রোগের ডাক্তারের কাছে যায় সারানোর জন্য, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ডাক্তারের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকেও সে মেরে ফেলে। তো এরকম একটা পরিস্থিতি তারা ঠিক করে যে তারা তার মেয়েকেই খুন করবে এবং পরবর্তীতে তার মেয়েকে মেরে ফেলে এবং এইভাবে একটা মানে ছবিটাকে শেষ করে যায়। ছবিটা হচ্ছে 12 o'clock। তো খুবই ভালো একটা সিনেমার মধ্যে যে একটা হরর ফিল থাকে সেটা কিন্তু ছবির মধ্যে রয়েছে। পাশাপাশি ছবির মধ্যে যে অন্ধকার সিনগুলো সেগুলো দেখতে ভালো লাগে এবং ছবির মধ্যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা কিন্তু বেশ ভালো। তো এই সিনেমাটা কিন্তু বেশ ভালো, আপনাকে এন্টারটেন করবে, আপনাকে কিন্তু ভয় লাগাবে। তো যদি সিনেমাটা দেখতে ইচ্ছা করো অবশ্যই ছবিটা দেখতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।